অনেক হয়েছে, এবার আপনি আপনার পথ দেখুন। আপনি কোথাও একটা চলে যান, আর যদি এখানে থাকেন তো আপনার খাওয়া দাওয়া সমস্ত কিছুই আপনাকেই দেখতে হবে। আমরা আর কোনো দায়িত্ব নেব না। আমিও দায়িত্ব নিতে পারবো না। বুড়ি ঘরের বাইরে বেরিয়ে আসে একটা ছোট্ট পুঁটলি নিয়ে। কোথায় যাবে বুড়িমা? কি করবে? কখন সকাল হয়ে গেছে, চাটা যে কখন খাবো কিছুই বুঝতে পারছি না। বড় বৌমা, ও বড় বৌমা, মেজ বৌমা, তোমরা ঘুম থেকে উঠলে এক কাপ চা করে দাও তো। চা খেতে ভীষণ ইচ্ছে করছে যে। যা বাবা, কেউ সাড়াও দেয় না, সবাই এখনো ঘুমোচ্ছে। যাই, গিয়ে রান্নাঘরে নিজেই চা করে খাই। এইদিকে বড় বৌমা অঞ্জলির ঘুম ভেঙে যায় আওয়াজে। সে ছুটে রান্নাঘরে এসে দেখে। আরে মা, আপনি রান্নাঘরে এত সকালবেলা কি করছেন? চা করছেন? চা চিনির ডিবিটা তো ফেলে দিলেন। 1 কেজি চিনি নষ্ট করে ফেললেন। কিনতে হয় না তো আপনাকে? আপনি আর বুঝবেন কি করে? এইদিকে ততক্ষণে ছোট বৌমা আর বড় বৌমা সেখানে চলে আসে। সকাল সকাল ঘুমটা ভাঙিয়ে দিলেন। উফ, পারি না বাবা। কি হয়েছেটা কি? আমার খুব চা খেতে ইচ্ছা করছিল। তোমরা তো ঘুম থেকে উঠলে না, আর আমাকে চা করেও দিলে না। তাই দেখো দিদি, দেখো এই বুড়ি আমাদের কেমন কথা শোনাচ্ছে, ঘুমের খোঁটা দিচ্ছে। তাও আবার বলতে, সবই বুঝতে পারছি রে, সবই বুঝতে পারছি। আচ্ছা মা, আপনি দুধ চা করছেন, দুধ কোথায় পেলেন? কেন মা, ওই যে ডিবেতে রাখা ছিল। সর্বনাশ, কি সর্বনাশ! এই যে রাক্ষসী, কি রাক্ষসী দিদারে বাবা, নিজের নাতনির দুধ খেয়ে নিচ্ছে। ছি 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 ছি। বৃদ্ধা 3 বৌমার কথা শুনে কান্না করতে থাকে, কিন্তু তবুও কেউ থামে না। এসব কি বলছো বৌমা? আমি শুধু 1 চামচ দুধ নিয়েছি, তাও আবার 1 কাপ চা খাবো বলে। কেন মা, আপনি এরকম হিংসুটে কেন? শুধু আপনার একার চা করে খাচ্ছেন, সকলের জন্য তো চা করতে পারতেন। তোমরা তো ঘুম থেকে ওঠোনি। না গো দিদি, আসলে চুপি চুপি আরো কিছু খাবার ধান্দা করছিল। এই বুড়ো বয়সেও খাওয়ার লোভ যায়নি। কোথায় লিকার চা খাবে তা না, আবার চিনি ছাড়া চা খেলে শরীরটা ভালো থাকবে, দুধ দিয়ে চিনি দিয়ে চা খাচ্ছে। দিল, সকালে ক্ষতিটা করে দিল তো, 1 কেজি চিনি নষ্ট করলো। এই টাকাটা কে দেবে শুনি? কি হয়েছে? কি হয়েছে? সকাল সকাল এত চিৎকার? আরে রান্নাঘরে চিনি নষ্ট করলো কে? বড় বউ সব কথা খুলে বলে। তা শুনে বড় খোকা বলে, যা, এই মাসে এত টাকা খরচ করে ফেললে তো। তাছাড়া মা, তোমার পেছনে কত ওষুধের টাকা খরচ হয়। তোমাকে ডাক্তার বলেছে মিষ্টি জাতীয় খাবার কম খেতে, তাও তুমি এরকম দুধ চা খাচ্ছ। না, আমি আর তোমাকে রাখতে পারবো না। তোমার জন্য আমার অতিরিক্ত টাকা খরচ হয়। একই কথা দাদা, 3 মাস 3 মাস করে আমাদের 3 জনের কাছে মা থাকে। তুমি তো এ মাসে যদি বলে দাও যে রাখতে পারবে না, তাহলে কি করে হয়? ওগো শুনছো? তাড়াতাড়ি বেরিয়ে এসো। আমি সবই শুনেছি ঘরের ভেতর থেকে। আমি বলে দিচ্ছি, আমি কিন্তু রাখতে পারবো না। আমার এই বয়সে অনেক টাকা নষ্ট হয়েছে, আমি লটারিতে অনেক টাকা হেরেছি, আমি কিন্তু রাখতে পারবো না দাদা। আমি আর তোদের বাবা তোদের মানুষ করার জন্য কত কষ্টই না করেছি, আর এখন কি না আমরাই তোদের কাছে পর হয়ে গেলাম। আমাকে তোরা রাখতে পারবি না? একটু দুধ চা খাবো বলে সকাল থেকে কত কথা।
হয়েছে, এবার আপনি আপনার পথ দেখুন। আপনি কোথাও একটা চলে যান, আর যদি এখানে থাকেন তো আপনার খাওয়া দাওয়া সমস্ত কিছুই আপনাকেই দেখতে হবে। আমরা আর কোনো দায়িত্ব নেব না। আমিও দায়িত্ব নিতে পারবো না। এই বলে একে একে সকলে ঘরের ভেতরে প্রবেশ করে। বুড়ি ঘরের বাইরে বেরিয়ে আসে একটা ছোট্ট পুঁটলি নিয়ে। কোথায় যাবে বুড়িমা? কি করবে? অনেক কষ্ট করে আমি এখানে পড়েছিলাম, মুখ বুজে সব সহ্য করেছি। এত অপমান সহ্য করে আমি এখানে কেন থাকবো? আমি চলে যাব, ভিক্ষা করে খাবো, তবুও আমি এখানে থাকবো না। আপদ বিদায় হলো। মায়ের ঘরটা একবার তল্লাশি নিয়ে তো দেখো তো কোনো টাকা পয়সা পাও কি না। যাক বাবা, মাথা থেকে ঝামেলা নামলো। এবার শান্তিতে থাকতে পারবো, অতিরিক্ত খরচাপাতি কিছুই নেই। কিন্তু আমার একটা ব্যাপারে চিন্তা হচ্ছে, এই বয়সে মা কোথায় যাবে বলো তো? মরণ, এতই যখন চিন্তা হয় তাহলে মাকে তো ঘরে নিজের কাছেই রাখতে পারতে, তাই না? দাদা যেখানে দায়িত্ব নেবে না, ভাই যেখানে দায়িত্ব নেবে না, আমি কেন নিতে যাব? আমার কি ছাতা দিয়ে মাথা রেখেছে? বাবার যা সম্পত্তি ছিল সব আমরা ভাগাভাগ করে নিয়েছি, আর তো কিছুই নেই। কেন, এই মায়ের ঘরটা, ওটা তো নিতে হবে। চলো চলো। আমি আর পারি না, এত অপমান সহ্য করি আমি আর পারি না। এবার আমি ভিক্ষা করে খাবো, এই গাছ তলাতেই। সুলতা, সুলতা, কে কে? আমি দেবদূত। তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না, তাই তোমাকে আমি সাহায্য করব। আমার ওই ছেলেরা আমাকে দেখে না, কত কষ্ট করলাম ওদের জন্য, আর ওরা কি না। আর কোনো কষ্ট থাকবে না, তোমাকে আমি এই কলসিটা দিচ্ছি। একমাত্র তুমি ছাড়া এ থেকে কেউ স্বর্ণ মুদ্রা বার করতে পারবে না। আর এবার থেকে তুমি কোনো দুর্বল বুড়িমা নয়, তুমি হবে শক্তিশালী একজন মহিলা। আমি নিজেকে অনেকটা শক্তিশালী অনুভব করেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আরে আরে, কি ব্যাপার, আপনি এখানে ফিরে এলেন যে? আপনাকে এখানে থাকতে দেওয়া হবে না। কোথাও যাওয়ার জায়গা নেই দেখে হয়তো ফিরে এসেছে। একদম ফালতু কথা বলবে না। কোথাও যাওয়ার জায়গা নেই মানে? এটা আমার শ্বশুর মশাইয়ের ভিটে, আমি তার বৌমা ছিলাম। আমি আজ থেকে এখানেই থাকবো। ও বাবা, মায়ের যে গলায় জোর দেখছি, ভাঙবে তবু মচকাবে না। উনি নাকি এখানেই থাকবেন? তা কোথায় থাকবে? এই বাড়িটা তো এখন আমাদের। এই যে আমার ঘর, বিয়ে করে আমি এই ঘরেই প্রবেশ করেছিলাম, এটাতেই থাকবো। এটা এখন আমার ঘর, এইভাবে হবে না। আপনাকে ঘর থেকে ধাক্কা মেরে বাইরে বার করতে হবে। বড় বউ শাশুড়ি মায়ের হাত ধরে টেনে তুলতে যাবে, কিন্তু সে তুলতে পারবে না। বাবারে, কি ভারী! তোরা হাত লাগা, উনাকে ধাক্কা মেরে বাড়ির বাইরে বের করে দি। তিনটে বউ হাত ধরে টানাটানি করতে থাকে, কিন্তু বুড়িমাকে এক চুলও সেই ঘর থেকে নাড়াতে পারে না। বুড়িমার এক ঝটকায় তিনজনের তিন দিকে ছিটকে যায়, আর তিনজনেই আঘাত পায়। খুব সাবধান, আমার গায়ে হাত দিতে আসবে না। যাও এখান থেকে তোমরা। ও
মাগো, বুড়ির গায়ে এত শক্তি এলো কোথা থেকে? উফ, কি লাগলো! দিদি, আমার মাথাটা ফেটে গেল যে এবার। কি হলো বলো তো দিদি? ওরা বাড়ি আসুক, আমরা বলবো মা আমাদের উপরে অত্যাচার করেছে। কি গো, তোমাদের গায়ে হাত পায়ে এত আঘাতের চিহ্ন? কি হয়েছে? মারামারি করেছো নাকি তিনজন মিলে? মোলো যা, আমি কেন মারামারি করতে যাব? ঘরে নতুন বিপদ এসে জুটেছে। মেজ বউ সব ঘটনা খুলে বলে। তা শুনে তিন ছেলে অবাক হয়ে যায়। বলো কি গো? কি রে এলি, যা আমার জন্য ভাত বসা, আমার বড্ড খিদে পেয়েছে। আমরা বলছিলাম না তোমাকে খাওয়াতে পারবো না? দেখি কতদিন এখানে থাকতে পারো। বুড়ি যতদিন ইচ্ছে থাকতে চায় থাকুক, খেতে না পেলে এমনি এখান থেকে চলে যাবে। মায়ের হাতে কিসের প্যাকেট বলো তো দাদা? খাবার জিনিস মনে হচ্ছে, কি সুন্দর গন্ধ। আরে এ তো বিরিয়ানির গন্ধ, দেখি তো ব্যাপারটা কি। তিনজনেই ঘরের বাইরে থেকে উঁকি মেরে দেখে ঘরের মেঝে বসে বুড়িমা বিরিয়ানি খাচ্ছে। ও বাবা, বুড়ির কি লোভ গো! বুড়ি বিরিয়ানি খাচ্ছে, আর আমরা কিনা ডাল আলু ভাত। না না, বুড়িকে আমরা কিছুতেই বিরিয়ানি খেতে দেব না। ওই বিরিয়ানি আমরা খাবো। খবরদার, এদিকে একদম লোভ দেবে না। তোমাদের টাকায় আমি খাচ্ছি না, মনে রেখো। নিজের মায়ের এই রূপ দেখে সবাই চমকে যায়। দেখলে তো, মায়ের শরীরে এত শক্তি কোথা থেকে এলো কিছুই বুঝতে পারছি না। পেটনিতে ভর করেনি তো? হলেও হতে পারে, কি জানি। তাহলে আমাদের কি হবে দিদি? শোন, তোদের একটা কথা বলি। আমি আজ থেকে এই বাড়িতেই থাকবো, আর আমার কথা শুনে তোরা সকলে চলবি, নয়তো তোরা আমার সম্পত্তির এক অংশও পাবি না, বুঝলি? এই বলে বুড়িমা তিন ছেলের কান মুলে দেয়, আর তিন ছেলে সঙ্গে সঙ্গে ব্যথায় চিৎকার করে ওঠে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে মা, আমাদের ছাড়ো, ছাড়ো। ঠিক আছে মা, ঠিক আছে। এই নাও একটা স্বর্ণ মুদ্রা, ভালো করে বাজার করে নিয়ে এসো, ভালো করে রান্না করো, সবাই মিলে একসাথে বসে খাবো। স্বর্ণ মুদ্রা দেখে সকলে চোখ ছানা বড়া হয়ে যায়। সোনার টাকা কোথায় পেলেন মা? বউ মানুষের মতোই থাকো, বেশি কথা জিজ্ঞাসা করতে এসো না আমাকে। হ্যাঁ, আমি দিলাম, বাজার করে ভালো করে রান্না করে আমাকে ডাকবে। আমি ঘুমোতে গেলাম। এই বলে বুড়িমা ঘরের ভেতরে প্রবেশ করে। কি হলো ব্যাপারটা? সোনার টাকা কোথায় পেল? আমার মনে হয় মায়ের কাছে অনেক টাকা পয়সা আছে। মাকে সেবা করলেই ওই টাকা পয়সা মা আমাকে দেবে। আমি যাই আমি মায়ের পাটা টিপে দিই। আমি মায়ের সব কাজ করে দেব, পরিষ্কার করে দেব। আরে তোমরা দেখছো কি? যাও, ভালো ভালো খাবারের বাজার করে আনো। সেই খাবার খাইয়ে মাকে সন্তুষ্ট করতে হবে তো। যাও, নিয়ে যাও স্বর্ণ মুদ্রা। এরপর থেকে বুড়িমার ভালো দিন ফিরে আসে। বুড়িমাকে আর কোনো কষ্ট করতে হয় না। তিন বৌমা তাকে খুব আদর যত্ন করে আর পেট ভরে খেতে দেয়।